আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করেছি। আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি, আবার বান্দার জন্য অগণিত নিয়ামত দান করেছি। এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য রেখেছি। ও বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি গুনতে থাকো, কিয়ামত অতিবাহিত হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ইলতাসু পেয়েছি তোমায় ও মালিক আমার, নেই কেহ নেই তুমি ছাড়া এ হৃদয়ে আর, নেই কেহ নেই তুমি ছাড়া এ হৃদয়ে আর, ইলতাসু পেয়েছি তোমায় ও মালিক আমার, ইলতাসু পেয়েছি তোমায় ও মালিক আমার। যেদিকে নয়ন ফিরাই সুবিশাল এই দুনিয়ায়, যেদিকে নয়ন ফিরাই সুবিশাল এই দুনিয়ায়, নিপুণ হাতে কে সাজালো এ যে কোন রূপকার, নিপুণ হাতে কে সাজালো এ যে কোন রূপকার, ইলতাসু পেয়েছি তোমায় ও মালিক আমার, ইলতাসু পেয়েছি তোমায় ও মালিক আমার। ইসলাম এখনো কায়েম হয় না কেন? ওয়াজ মাহফিলে লোকের অভাব নাই, ইসলামটা এখনো কায়েম হয় না কেন? মসজিদে মুসল্লির কোনো অভাব নাই, ইসলামটা কেন এখনো কায়েম হয় না? চরমনাই ছাড়ছি না, লোকের কোনো অভাব নাই, কিন্তু ইসলামটা এখনো কায়েম হয় না কেন? আদ্রসি দরবারে লোকের কোনো অভাব নাই, কিন্তু ইসলাম কায়েম হয় না কেন? এটা অনেকের ধারণা। আমি বলতে চাই, ইসলাম কায়েমের জন্য মাহফিলে লোক হবে এটা শর্ত নয়। ইসলাম কায়েম হবে এজন্য চরমনাই আদ্রসির সারসিনা লোক হবে এটা শর্ত নয়। ইসলাম কায়েম হওয়ার জন্য খাঁটি ইমানদার আল্লাহর গোলামের প্রয়োজন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाते हैं तकदीर बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला ऐ कैसे के मानंद नहीं आशिक लैला ऐ कैसे के मानंद नहीं आशिक लैला मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लाल्लाह সকলে মোহাব্বতের সাথে মাওলা পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না সেই দিন আসবে কবে মওতের ঠিকানায় যাব চলে বিদায় বেলা যেন মধুর নাম বিদায় বেলা যেন মধুর নাম জবেতে পারি যেন জবানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম চাঁদপুরা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কুরআন মাহফিল। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা ও সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বি করিম আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষের মধ্যে দিয়ে যাচাই করে, বাছাই করে, মহব্বত করে, কবুল করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে হায়াতে বাঁচিয়ে রাখিয়া, শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তাবেকদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার, শোনার মতো তৌফিক সুযোগ যিনি করে দিয়েছেন তার নাম কি? কাজে এই জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? সকলের হৃদয়ের সকল ভালোবাসাটুকু উজাড় দিয়ে আল্লাহর দেওয়া জবান থেকে সকলেই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কষ্ট, শত ঝামেলার মধ্যে থেকেও যিনি এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন তার নাম। কাজী আজকের এই কষ্ট, এই মুজাহাদা, এই পরিশ্রমকে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দিক, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, কবুল করে যখন একটা বান্দাকে আল্লাহ ইবাদতের জন্য কবুল করে, তখনই একজন বান্দা ইবাদত করতে সক্ষম হয়, ঠিক কিনা? কাজী আল্লাহ কবুল করেছে বিদায় আমরা এখানে বসতে পেরেছি। আর কোনো সন্দেহ আছে? ক্ষমতার জোরে বসতে পেরেছি? টাকার জোরে? কোনো শিক্ষিতর যোগ্যতা দিয়ে? কাজী কোনো যোগ্যতায় কাজ হবে না আল্লাহ যদি তৌফিক না দেয়। ইবাদতের জন্য বান্দার দুইটা জিনিস সমন্বয় থাকা প্রয়োজন। কয়টা জিনিস? দুইটা জিনিস। বান্দা যদি ইবাদত করতে চায়, আপনারা এখানে বসেছেন জান্নাতি বাগানে, এটা একটা আল্লাহ পাকের ইবাদত নাকি? ইবাদত না? দিনী কাজ, এটা একটা ইবাদত। কাজে এই ইবাদতের জন্য বান্দার দুইটা জিনিস সমন্বয় থাকা প্রয়োজন। একটা হচ্ছে বান্দার খালেস নিয়ত, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাকের কবুলিয়ত। বান্দা যখন নিয়তকে খালিস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে যখন কবুল করে, তখনই একজন গোলাম আল্লাহ পাকের ইবাদত করতে পারে, তখনই একজন বান্দা আল্লাহ পাকের ইবাদত করতে পারে, ঠিক না? জোরে বলেন। কাজী বান্দার আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা কিছু করার ক্ষমতা রাখে না। এই তৌফিক জিনিসটা একটা মারাত্মক জিনিস, এটা এমনি এমনি হয় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করবে, সব ব্যক্তিকে আল্লাহ তৌফিক দেয় না, ঠিক না? এখন এই কথার মাধ্যম ধরে আমার সমাজের কিছু বন্ধুরা আছে যারা বলে যে মালিকের তৌফিক ছাড়া কিছুই করা সম্ভব নয়, তাহলে আমি যে নামাজ পড়ি না এটা তো তৌফিক দিছে বিদায় পড়ি না, এরকম একটা কথা আছে না নাই? অনেকে বলে দেখবেন যে আমি যে নামাজ পড়ি না এটা তো আল্লাহ তাআলা কবুল করে নাই, বা আল্লাহ তৌফিক দিয়েছে নামাজ না পড়ার। আসলে আল্লাহ কি বান্দাকে নামাজ না পড়ার তৌফিক দেয়? কাজে এটা একটা ভুল ধারণা। আবার অনেক যুবকরা বলে যে আমি যে আঙ্গুল ফল খাই, আঙ্গুল ফল চেনেন না? সবাই চেনে। কাজে আমি যে আঙ্গুল ফল খাই এটা তো মাওলা পাক তৌফিক দিয়েছি বিদায় খাইতে পারি, এরকম একটা ধারণা আছে না নাই? সরাসরি জবাব হলো বান্দার নিয়াত যেরকম আল্লাহ তাআলার ফয়সালাও এরকম, ঠিক না? বান্দা যদি নিয়াত করে আমি চুরি করব, আল্লাহ তাকে ওই রাস্তায় প্রচলিত করে। বান্দা যদি নিয়াত করে আমি চুরি করব না, আল্লাহ তাকে ওই রাস্তায় কবুল করে। বান্দা যদি নিয়াত করে আমি নামাজ পড়ব, আল্লাহ তাকে ওই রাস্তায় প্রচলিত করে। বান্দা যদি নিয়াত করে আমি নামাজ পড়ব না, আল্লাহ তাকে ওই রাস্তায় কবুল করে। সরাসরি জবাব হলো বান্দার নিয়াত যেরকম আল্লাহ তাআলার ফয়সালাও এরকম, ঠিক না? কাজে আমাদের নিয়াত কি তাদের মতো? আমাদের নিয়াত আল্লাহ তাআলা ভালো মজলিসে বসার তৌফিক দিয়েছে, তাই না? এই যেটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত না? কারণ এখন অনেকে দেখবেন দোকানে বাগানে আড্ডায় যে জান্নাতি বাগানের আয়োজন করা হয়েছে, এখানে এসে তারপর দোকানে বসে আছে, এটা কপাল পরা। এর থেকে হতভাগা ব্যক্তি দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ এই জান্নাতি পরিবেশ তো প্রতিদিন হবে না, হবে হবে। কাজে আল্লাহ তো বলেছেন
তোমরা আবার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি বান্দাকে নিয়ামত বাড়ায় দেবো। বলেন আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে নসিহত করে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নসিহত করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করেছি। আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি, আবার বান্দার জন্য অগণিত নিয়ামত দান করেছি। এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য রেখেছি। ও বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি গুনতে থাকো, কিয়ামত অতিবাহিত হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলে, আমি আল্লাহর নিয়ামত খাইবা, নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবা। যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায়া দিব। কি বলেছে? আরো নিয়ামত বাড়ায় দিবে। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত খাইবা, শুকরিয়া আদায় করবা না, তোমরা জেনে রাখো যতটুকু নিয়ামত দান করেছি ওটাও ছিনায়া নিব। বরঞ্চ জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছেন। আসলে ঘটনা বলা মাকসাদ না, বুঝানোর জন্য বলতেছে। মূসা যাইতেছে, হঠাৎ করে পিছন থেকে এক ধনী ব্যক্তি ডাক দিয়া কয়, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, কই যাইতেছো? মূসা ডাক দিয়া কয়, ওরে আল্লাহর গোলাম, আমি তো আমার মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছি। আমরা চাইলেই কি মালিকের সাথে কথা বলতে পারবো? বলেন আপনারা। এটা আল্লাহর পয়গম্বর দ্বারা সম্ভব হয়েছে, আল্লাহ তাআলার ওলি দ্বারা সম্ভব হয়েছে, আল্লাহ ওয়ালার বান্দার দ্বারা সম্ভব হয়। কাজী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সাথে কথা বলার জন্য যাইতেছে। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ওরে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো আমাকে অঢাল সম্পদ দান করেছে। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে এত সম্পদ দান করেছে, যা বলতে বলতে শেষ হবে না। তুমি আল্লাহকে একটু জিজ্ঞাসা করিও, এমন কোন কাজ আছে যেটা করলে আমি বান্দার সম্পদ কমে যাবে। সম্পদ কমাইতে চাই, আর আমরা কি করতে চাই? বাড়াইতে চাই। কারণ যার যত সম্পদ বেশি, তার হিসাব অত বেশি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হইতেছে। কিছুদূর যাওয়ার পরে আবার এক গরিব দরিদ্র ব্যক্তি ডাক দিয়া কয়, পয়গম্বর, মালিকরে একটু জিজ্ঞাসা করবা, আল্লাহ যে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, এত পরিমাণ গরিব বানাইছে, থাকার মতো ভালো কোনো বাসস্থান নাই। আমি যে পোশাক পরব, এই পোশাক পরার মতো ভালো একটা পোশাকও আমার নাই। এই কথা শুনে মূসা সামনের দিকে যাইতেছে। কিছুদিন যাওয়ার পর আর এক ব্যক্তি, মানুষ কিন্তু মানুষের মতো দেখা যায় না, কারণ অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছুই নাই। উনি বলতেছে, মূসা, মালিককে একটু জিজ্ঞাসা করবা, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কেন পাঠাইছে? কেনই বা আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠাইল? এবার আল্লাহর পয়গম্বর মূসা
মালিকের সাথে কথা বলে যখন আবার আসতেছিলেন, ওই ধনী ব্যক্তির সাথে আবার দেখা হয়ে গেল। ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা, তুমি কি মালিকরে জিজ্ঞাসা করছো নি এমন কোন কাজ আছে যেটা আমি করলে আমি ব্যক্তির ধন সম্পদ কমে যাবে? মুসা কয়, ওরে আল্লাহর গোলাম, হ্যাঁ, এমন একটা কাজ যদি তুমি করো তোমার ধন সম্পদ আস্তে আস্তে কমে যাবে। কয়, তাড়াতাড়ি বলো এমন কোন কাজ? কয়, তুমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। কি বন্ধ করতে বলছে? শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করতে বলছে। তুমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, দেখবা এমনি এমনি তোমার সম্পদ কমে যাবে। আল্লাহর গোলাম ডাক দেয়া কয়, ওরে আল্লাহর পয়গম্বর, শুনে নাও, মালিক আমাকে সম্পদ দিক বা না দিক, জীবন চলে যাব, মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। এবার দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়া কয়, ও মুসা, আল্লাহ কি বলেছে এমন কোন কাজ? ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওরে আল্লাহর গোলাম, তুমি ধৈর্য ধারণ করো, মালিকের শুকরিয়া আদায় করা শুরু করো। তুমি ধৈর্য ধরো, একদিন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাইয়া দিবে। ওই ব্যক্তি ছিল একটু মাথা গরম, ধৈর্য ধরতে পারলেন না। উনি হঠাৎ করে বলে ফেললেন, ওরে আল্লাহর পয়গম্বর, কবে আমার সম্পদ হবে? মালিক কি আমার চোখে দেখে না? অসন্তুষ্ট হয়েছে যে কবে আমাকে ধনী বানাইবে, আল্লাহ কি আমার চোখে দেখে না? একথা আল্লাহ শুনছে কি শুনে নাই? আল্লাহ হঠাৎ করে এমন একটা বাতাসের ব্যবস্থা করেছে, যেই বাতাসের কারণে ওই দরিদ্র ব্যক্তির পরনের মধ্যে একটা নরমাল পোশাক ছিল, সেটাও ছিঁড়ে গেছে। থাকার জন্য ছোট্ট একটা বাসস্থান ছিল, সেটাও ভেঙে চুরে গেছে। এবার তৃতীয় ব্যক্তির সাথে দেখা। তৃতীয় ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, এমন কোন কাজ বা কেনই বা আল্লাহ আমাকে বানাইছে? মুসা ডাক দিয়া কয়, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো কাজে তোমাকে বানায় নাই, তোমাকে বানাইছে আল্লাহ জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা মারার জন্য তোমাকে বানাইছে। ওই লুলা ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আলহামদুলিল্লাহ, আল্লাহ পৃথিবীতে এত এত মানুষ বানাইছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আল্লাহ বানাইছে। এই হাজার মানুষের মধ্যে আল্লাহ তার কাজের জন্য আমি গোলামকে পছন্দ করেছি। আমার থেকে সৌভাগ্য ব্যক্তি দুনিয়ায় আর কেউ হতে পারে না। কাজী যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক রেখে এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য অন্তর খুলে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? হ্যাঁ, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা নিয়ামত বাড়তে থাকবে। এবং আল্লাহ বলেছেন, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, যদি আমার সিফাতের নাম বলে ডাক দেওয়া হয়, এই ফাঁকা জায়গাগুলো নেক দ্বারা পরিবর্তন করা হয়, জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগানো হয়। কাজে এই জন্য আল্লাহর সিফাতের নাম বলা দরকার আছে না নাই? কাজে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ঠিক না? এই দুনিয়া কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? হ্যাঁ, কেউ একজন সৃষ্টি করেছে, তাই না? এমনি এমনি কিছু হতে পারে না। কিন্তু তারপরও দেখবেন নাস্তিকরা বলে যে দুনিয়া, আসমান, জমিন সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে।
বেঈমানরা বলে যা কিছু দেখি বা না দেখি এগুলো সব এমনি এমনি সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই, এরকম তারা বলে, বলে না? এখন আমরা যারা মুসলমান, আমাদের ধারণা কি এরকমের? বলেন, আমাদের ধারণা কি? যে দুনিয়া বানাইছে একজন আছে, তার নাম কি? আল্লাহ। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানাইছে কয়দিনে জানেন আপনারা? গ্রামে একটা কথা আছে না যে 6 দিনে বানাইছে আল্লাহ দুনিয়া, এরকম শুনছেন কিনা? হ্যাঁ, আল্লাহ 6 দিনেই বানাইছে, কিন্তু এটা কি আমাদের দুনিয়ার 6 দিন? বলেন। কারণ মানুষ বানাইতে আল্লাহ 10 মাস নিচ্ছে, কিন্তু এত সমুদ্র, এত কিছু, পাহাড় পর্বত, আসমান জমিনের মধ্যে অনেক কিছু, একটা নয়, দুইটা নয়, 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বানাইছে। কাজী এগুলো বানাইছে মাত্র 6 দিনে। কথাটা একটা কেমন যেন লাগে না? বলেন না, কেমন যেন লাগে না? 6 দিনে কেমনে বানাইলো? আসলে এটা আসলে গণনা আল্লাহ তাআলার আখিরাতের গণনা, এটা দুনিয়ার গণনা না, ঠিক না? আমরা মনে করি যে আমরা 80 বছর বয়স পেয়েছি, 100 বছর বয়স পেয়েছি, অনেক লম্বা একটা সময়, এরকম মনে করি না? কিন্তু এটা লম্বা সময় না, এটা আখিরাতের তুলনা অনুযায়ী 2-1 সেকেন্ড। বিশ্বাস হয়? 2-1 সেকেন্ড। আর আল্লাহ বিশ্বাস হয় না? বিশ্বাস হবে। আমি ধারণাটা ভেঙে দিচ্ছি। আল্লাহ আসমান জমিন বানাইছে 6 দিনে, কিন্তু এটা আল্লাহর গণনার 6 দিন। আল্লাহর গণনা অনুযায়ী একদিন আমাদের দুনিয়ার 1000 বছর। আল্লাহর গণনার একদিন আমাদের দুনিয়ার 1000 বছর। তাহলে আল্লাহর গণনার 6 দিন, আমাদের দুনিয়ার কয় দিন? 6000 বছর। তাহলে বুঝতে হবে আল্লাহ আসমান জমিন বানাইতে 6000 বছর নিয়েছে, এটা আমাদের হিসাবে, কিন্তু আল্লাহর হিসাবে কয় দিন? 6 দিন। তাহলে আল্লাহর একদিনে 1000 বছর। তাহলে আমরা তো আল্লাহর একদিনও পাই নাই। পাই? মিথ্যা বলেছি? বলেন। তাহলে কতটুকু সময়? আখিরাতের 2-1 মিনিটের সময়। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদা নিস্তে মাকসুদ আজ্জাহা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি আল্লাহ জিন এবং মানুষ জাতিকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলে, আমি জিন এবং মানুষ জাতিকে কেন সৃষ্টি করেছি তোমরা কি জানো? আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কাজী বন্ধু, এই জন্য আমি বলতে চাই, এই ইবাদতটা হতে হবে আমার আল্লাহর রাজি খুশির জন্য, ঠিক না? দুনিয়ার কোনো ব্যক্তির জন্য হবে নাকি? না। এই ইবাদতটা হতে হবে আল্লাহর হুকুমের মধ্যে দিয়ে। এই ইবাদতটা হওয়া চাই আমি আল্লাহর রাজি খুশির জন্য। যে বান্দা আল্লাহর হুকুম মতো দুনিয়া থেকে বিদায় নিতে পারলো, সে বান্দা সফলতা অর্জন করলো। আর যে বান্দা আল্লাহর হুকুম মতো দুনিয়া থেকে বিদায় নিতে পারলো না, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগ্য ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এজন্য আমাদের মূল টার্গেট হলো ঈমান তৈরি করা। ঈমান তৈরি করা দরকার আছে না নাই? আমাদের মূল টার্গেট ঈমান তৈরি করা। এজন্যই বান্দা সর্বক্ষণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে, আর সব সময় এর হৃদয় এ দিল আমার আল্লাহর দিকে সঁপে দিবে, ঠিক না? সব সময় এর হৃদয় এ দিল কার দিকে থাকবে? দিলটা সঁপেছি তোমায় ও মালিক আমার,
নেই কেহ নেই তুমি ছাড়া এ হৃদয়ে আর, নেই কেহ নেই তুমি ছাড়া এ হৃদয়ে আর, দিলতাস পেয়েছি তোমায় ও মালিক আমার, দিলতাস পেয়েছি তোমায় ও মালিক আমার। যেদিকে নয়ন ফিরাই সুবিশাল এই দুনিয়া হয়, যেদিকে নয়ন ফিরাই সুবিশাল এই দুনিয়া হয়, নিপুণ হাতে কে সাজালো এ যে কোন রূপকার, নিপুণ হাতে কে সাজালো এ যে কোন রূপকার, দিলতাস পেয়েছি তোমায় ও মালিক আমার, দিলতাস পেয়েছি তোমায় ও মালিক আমার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো সমস্যা আছে? জবান দান করেছেন কে? আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। মুসলমান এই আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়, আর এই বুলি হচ্ছে মুসলমানের জাতি বুলি। আমি বলতে চাই ও মুসলমান, আল্লাহু আকবার এই জাতি বুলি তুমি যদি ভুলে যাও, মনে রাখো তোমার জন্য অতি শীঘ্রই আল্লাহর গজব চলে আসবে। কারণ মুসলমান এমন একটা জাতি, লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় মুসলমান যখন যুদ্ধ করতেন, মুসলমানের পারমাণবিক বোমার কোনো প্রয়োজন হতো না, তেমন অস্ত্র শস্ত্রের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু মুসলমানের কাছে একটা অস্ত্র ছিল, যেটা হয়েছে আল্লাহর এই ধ্বনি আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু করতেন, এই আওয়াজ যখন কাফের মুশরিক বেঈমানদের কানের মধ্যে যাইত, কাফের মুশরিকের হাত থেকে করবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যেত। এজন্য আমি বলতে চাই, আল্লাহু আকবার মানে সব থেকে বড়। জীবন চলে যাবে তারপরও এই নাম বলবো, বলা যাবে? কাজে এই জন্য আমি বলতে চাই, আমাদের মূল টার্গেট হলো ঈমান তৈরি করা। ঈমান তৈরি করার জন্য সব কিছু আমার আল্লাহর উপরে সুবর্দ করতে হবে, সব কিছু আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কারণ আল্লাহ তো নসিহত করে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বাইরে যাই এখানে আঙ্গুল দিয়ে কইবেন, কেউ শুনবে না। আল্লাহর কালামের কথা শুনলে মানে আল্লাহর কথা শোনা, এটার মধ্যে বরত্ব পোষণ করা দরকার আছে না নাই? আমি আরো একবার তেলাওয়াত করব, একটা জবানও বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, বান্দা তো রোজা বলো, নামাজ বলো, মরে যাওয়া বলো, বেঁচে থাকা বলো, সব কিছু একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সব কিছু আমি আল্লাহর জন্য, সব কিছু আমি আল্লাহর জন্য। মুসলমান আমি বলতে চাই, এই জীবনে নামাজ বলেন, রোজা বলেন, কুরবানি বলেন, হজ বলেন, বেঁচে থাকা বলেন, মরে যাওয়া বলেন, সব কিছুর পিছনে একটাই মাকসাদ, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। যে বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলো, ওই বান্দা সফলতা অর্জন করলো। আর যে বান্দা আল্লাহর হুকুম মতো ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলো না,
ওই বান্দার মতো হতভাগা ব্যক্তি দ্বিতীয় জমিনে আর কেউ হতে পারে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা সব কিছুর পিছনে শর্ত লাগিয়ে দিয়েছি, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে। তবে শর্ত আছে না নাই? ঈমান তৈরি করা। আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ও চাঁদপুর এলাকার মুসলমান, আল্লাহ নসিহত করে জানিয়ে দিয়েছে, তোমরাই বিজয় অর্জন করবে, তোমরাই সফলতা অর্জন করবে। শর্ত হলো যদি তোমরা ঈমানদার হও। শর্ত কি? এই দুনিয়ার জমিনের মধ্যে গোটা মানুষ জাতির মধ্যে মুসলমানের সাথে দুনিয়ার কোনো ব্যক্তি যদি না থাকে, যিনি আছে তার নাম কি? সকলে আওয়াজ দিয়া বলি। আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে, কোনো চিন্তা আছে? হ্যাঁ, কোনো চিন্তা আছে? আল্লাহ বলে, বান্দা আমি তোরে বানাইছি আমি গোলামের জন্য, তুই আমার গোলাম হয়ে যা। আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুক তোর গোলাম বানাইয়া দিব। বিশ্বাস হয়? হ্যাঁ। আল্লাহর বান্দা করে ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, উনি সমাজের মধ্যে একজন বুজুর্গ লোক ছিলেন, সমাজে ভালো কাজ করে থাকেন। বিশেষ করে সমাজের মধ্যে যেই জায়গা ময়লা থাকতো পরিষ্কার করে দিতেন, সদকায়ে জারিয়া। কারণ মানুষ চলাফেরা করবে, মানুষের চলাফেরার জন্য যেন কষ্ট না হয়, এজন্য উনি এই কাজটা করে থাকেন। তো হঠাৎ করে একদিন রাস্তা থেকে যাইতেছে, দূর থেকে দেখতে পাইল রাস্তার পাশে একটা গম্বুজ জঙ্গলে ভরে গেছে, ময়লা আবর্জনায় ভরে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন, এই জঙ্গলটা আমি পরিষ্কার করে দিব, কারণ অনেক মুসাফির বান্দা আছে যারা চলাফেরা করে, বৃষ্টি যদি পড়ে এই বৃষ্টির জন্য এই গম্বুজের মধ্যে ছায়া পাবে। উনি গম্বুজ সাফ করার জন্য যায়, ভালো করে খেয়াল করে দেখে গম্বুজের মধ্যে আল্লাহর এক ভিন্ন মাখলুক বাঘ তার বাচ্চা কোলে নিয়ে বাচ্চাকে দুধ পান করাইতেছে। আচ্ছা, বাঘ যদি মানুষকে দেখে ছেড়ে দিবে? হ্যাঁ, না খেয়ে ফেলবে? কিন্তু আল্লাহ তো বলেছে, রে বান্দা তুই আমার গোলাম হয়ে যা, আমি আল্লাহ সব মাখলুক তোর গোলাম বানায় দিব। ওই বান্দা ডাক দিয়া কয়, ও ভাগ, আমি এক আল্লাহর গোলাম, তুমি যেখানে বসে আছো এই জায়গাটা আমি পরিষ্কার করতে চাই। আল্লাহর বান্দা করে ইব্রাহিম বাঘকে যাওয়ার জন্য বলতে দেরি, কিন্তু বাঘ ওই কথা শুনে বাচ্চা নিয়ে যাইতে দেরি করে না। খাখো বাদো আবু আতিস বান্দা মানে তু মুর্দাবা হক জিন্দা, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, কার দুনিয়া আউলিয়ারা ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াহ, মাইলে কাফের সুয়ে কা। যে বান্দা আল্লাহর গোলাম হতে পারবে, শুধু মানুষই না, পুরা গোটা মাখলুক তার গোলাম বানায়া দিবে। এজন্য আমি বলতে চাই, যারা মুসলমান জাতিকে ধ্বংস করতে চায়, মুসলমানের বিজয় ছিনিয়ে নিতে চায়, যদি মুসলমান ঈমানওয়ালা হয়, ওই কাফের মুশরিক
যারা মুসলমান জাতিকে ধ্বংস করতে চায়, মুসলমানকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় বানাইতে চায়, যদি মুসলমান ঈমানওয়ালা হতে পারে, ওরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না, ওরা মুসলমানের বিজয় ছিনিয়ে নিতে পারবে না, বরং ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ তো শর্ত লাগিয়ে দিয়েছেন, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে। হোসেনপুরা এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ভালো করে শুনে না, দুনিয়া আখিরাতে সব কাজে তোমরাই সফলতা অর্জন করবে, কিন্তু যদি শর্ত হলো তোমরা মুমিন হও। আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা একাই বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই যে আগে আগে বসবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে আগে আগে পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারি না? আমরা নিয়ত করবো আগে আগে বসবো, আল্লাহ এই উচিলাই কিনা জান্নাতে সবার আগে পাঠাইতে পারে না আল্লাহ। এই জন্য জিকিরের মাধ্যমে আমরা সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের দেশে মক্কা নগরী, যেথায় আমিনার ঘর, খোদারে করুণা কাউসার হয়ে জরেছে বারংবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজের জন্য আমি বলতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করি সব কিছুর পিছনে কি উদ্দেশ্য? সব কিছুর পিছনে উদ্দেশ্য একটাই থাকবে, যা কিছু করি ঈমান নিয়ে আনি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। এখন দেখবেন সমাজের মধ্যে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমি ঈমানদার, আমি মুমিন, আমার ঈমানের কোনো কমতি নাই। আবার একথাও বলে হুজুর ঈমান ঠিক আছে, শুধু নামাজটা পড়তে পারি না। আছে না নাই? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? কই হুজুর ঈমান ঠিক আছে কিন্তু নামাজটা পড়তে পারি না। আমি বলতে চাই, যে ঈমান দ্বারা তুমি মসজিদে যেতে পারলা না, সেই ঈমান দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। যে ঈমান দ্বারা বাড়ির পাশের মসজিদে নিতে পারলো না, ওই ঈমান দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। অনেকে বলে আমি ঈমানদার, কিন্তু দাড়ি পাল্লায় পরিমাপ করলে দেখা যায় কয়জন ঈমানদার পাওয়া যায়, ঠিক না? পরিমাপ করলে দেখা যায় কয়জন ঈমানদার পাওয়া যায়। আবার অনেকে বলে ঈমানদার তো অভাব নাই, ইসলাম এখনো কায়েম হয় না কেন? ওয়াজ মাহফিলে লোকের অভাব নাই, ইসলামটা এখনো কায়েম হয় না কেন?
মসজিদে মুসল্লির কোনো অভাব নাই, ইসলামটা কেন এখনো কায়েম হয় না? চরমনাই ছাড়ছি না, লোকের কোনো অভাব নাই, কিন্তু ইসলামটা এখনো কায়েম হয় না কেন? আদ্রসি দরবারে লোকের কোনো অভাব নাই, কিন্তু ইসলাম কায়েম হয় না কেন? এটা অনেকের ধারণা। আমি বলতে চাই, ইসলাম কায়েমের জন্য মাহফিলে লোক হবে এটা শর্ত নয়। ইসলাম কায়েম হবে এজন্য চরমনাই আদ্রসি সারসিনা লোক হবে এটা শর্ত নয়। ইসলাম কায়েম হওয়ার জন্য খাঁটি ইমানদার আল্লাহর গোলামের প্রয়োজন, ঠিক না? কিন্তু অনেকে বলে আমি ইমানদার, আবার কিছু ইমানদার দেখবেন ইমানদার নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, আছে না নাই? হ্যাঁ, ইমানদার নামাজও পড়ে আবার সগল ঘুরেও করে। ইমানদার নামাজও পড়ে আবার অন্যের গীবাত করে, নামাজও পড়ে আবার এক মুসলমানের হক নষ্ট করে, আছে না? কিন্তু আল্লাহ বলে, বান্দারে হক করলাম, আমি আল্লাহর হক নষ্ট করেছো, কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ চাইলেই মাফ করে দিব। কিন্তু তোমার পাশের বাইর জমি তুমি কোপাইয়া কোপাইয়া নিয়ে গেছো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার ওই ভাই মাফ না করবে, আমি আল্লাহ ক্ষমা করব না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের দিন কোন ব্যক্তি সব থেকে নির্লজ্জ, অপমানিত, বড় এতিম? তোমরা কি জানো কিয়ামতের দিন সব থেকে কোন ব্যক্তি অপমানিত, বড় এতিম হয়ে উঠবে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আবার কেউ কেউ বলে যে ব্যক্তি জাহান্নামী, আবার কেউ বলে যে ব্যক্তির মাও নাই বাবাও নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, এরকম কোন ব্যক্তি কিয়ামতের দিন নির্লজ্জ হবে না। ওই ব্যক্তি নির্লজ্জ যার আমলের কোনো অভাব নাই, সিজদার কোনো অভাব নাই, দান সদকার কোনো অভাব নাই, সমাজে ভালো কাজের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ সিজদা আল্লাহকে করেছে, কিন্তু তারপর ওই ব্যক্তি কেন অপমানিত তোমরা কি জানো? ওই ব্যক্তি এজন্যই অপমানিত, দুনিয়ায় বসে হকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন হক নষ্ট করেছে? কয়, বড় ভাই ছোট ভাইয়ের জমি চুরি কইরা খাইছে, পাশের জমি চুরি কইরা নিয়ে গেছে, ক্ষমতার দাপট দেখাইয়া জমি ক্রয় করছে, একজনকে মারছে, ক্ষমতা পাইয়া মুসলমান যে ছোট যে মানুষ সমাজের মধ্যে দরিদ্র ব্যক্তিকে অনেক ঠকাইছে, কিন্তু এই ব্যক্তি নামাজ পড়ার পরও অপমানিত হয়েছে, কারণ হকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব করবেন, দেখবেন এই ব্যক্তির নেকের কোনো অভাব নাই, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। হঠাৎ করে পিছন থেকে ডাক দেয়া কয়, মালিক, তুমি তোমার বান্দাকে জান্নাতে পাঠাইছো, কিন্তু আমার একটা দাবি আছে। বলে, কি দাবি? কয়, দুনিয়ার জমিনের মধ্যে বসে আমি ব্যক্তি বড় দরিদ্র ছিলাম, আমি বড় ছোট ছিলাম, এই তোমার বান্দা ক্ষমতার দাপট দেখাই আমার হক নষ্ট করেছে, আমার উপরে জুলুম করেছে, আমার উপরে অত্যাচার করেছে, আজকে আমি আমার এই পাওনা না দিলে জান্নাতে যেতে দিব না। আখিরাতের ময়দানে জমি দেওয়ার কোনো ব্যবস্থা আছে? টাকা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কি দিতে হবে? নেকি। এই ব্যক্তি এরকম শত শত লোককে নেকি দিতে দিতে লাস্টে জাহান্নামী হয়ে গেছে। এজন্যই তো নবী বলেছে, হাসরের ময়দানে
কে সবচেয়ে অপমানিত, কে লজ্জিত তোমরা কি জানো? যে বান্দা মানুষের হক নষ্ট করে, আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিবে। ও চাঁদপুর এলাকার মুসলমান, আজকে মাহফিল থেকে তওবা করে যাই। যে ব্যক্তির হক আমি নষ্ট করেছি আমি নিজেই জানি। রাত্র পনের পর তো হয়তো আর দুনিয়ার জমিনে নাও থাকতে পারে। এমনকি এই মাহফিল আজকে জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, এই টাকা পয়সা নিয়ে তো কবরে যাওয়া যাবে না। জীবন চলে যাবে, মরণের চিন্তা কি নাই? ও যুবক, মরণের চিন্তা করো না। তোমার বন্ধুর হক নষ্ট করেছো, একটু চিন্তা করে দেখো কত বন্ধু বান্ধব ছিল আজ তারা দুনিয়ার জমিনে নাই। তোমার থেকে কম বয়সী যুবক কি মরে না? তুমিও একদিন মরবা, মরণ থেকে পালানো যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মাঝিওয়ালা নৌকা চালায়, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে, ভেঙে গেলে মেলা যে আর মেলে না। এই জন্য আমি বলতে চাই, কখন মরবো আমরা কেউ জানি না, কখন দুনিয়া থেকে বিদায় নিব আমরা কেউ জানি না। যার হক নষ্ট করেছি এই হক আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। কাজী আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ চাইলেই মাফ করে দিবে। আল্লাহ চাইলে কি করবে? পিছনের বাইরে আল্লাহ চাইলে কি করবে? মাফ করে দিবে। কিন্তু বান্দার হক, হকুল ইবাদ, আপনার ছোট ভাইকে কষ্ট দিয়েছেন, সে মূর্খ, বুঝে না, দলিল কি লেখছে জানে না, বুজুং বাজুং বুঝাইয়া দিয়া বেশি জমি আপনি নিয়েছেন, আপনার সহপাঠী পাশের জমি আইল কাটতে কাটতে তার মধ্যে ঢুকাইছেন। এটা যতক্ষণ পর্যন্ত ওই ভাই মাফ না করবে, ওই গোলাপ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কাজে ন্যাক আদায় করতে করতে যদি পাহাড় সমতুল হয়ে থাকে, এই ন্যাক দ্বারা কোনো কাজে আসবে না। এই ন্যাক দিয়ে তারপর জান্নাতে যেতে হবে, ঠিক না? ঠিক কিনা? এর জন্য আমি বলতে চাই, সব কিছুর পিছনে ঈমান থাকা চাই। ঈমান থাকলে ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। ঈমান থাকলে ঈমানদার কখনো হক নষ্ট করতে পারে না। ঈমানদার কখনো ফায়সা কথা বলতে পারে না। দেখবেন চার দোকানে বসে একজন একজনকে গালি দেয়, আবার হুজুরদের দেখলে একটু সম্মানও করে, আছে না নাই? বলো হুজুরি আইছে, নাইলে তোরে যা কইতাম। হ্যাঁ, কিন্তু হুজুর আমার আগে কইছে একদম। হ্যাঁ, কি কইছে আর বলার ভাষা নাই। হুজুরি আইছে, নাইলে তোরে যা কইতাম। হ্যাঁ, আল্লাহ জানে। হুজুরের সম্মান করেছে, হুজুরকে ভয় পেয়েছে, হুজুরে কি বলে এটার চিন্তা করেছে। কিন্তু হুজুর না, দুনিয়ার কোনো মানুষ না, আমার সব কাজ সর্বক্ষণ যিনি দেখে এবং শোনে তার নাম কি আওয়াজ দিয়া বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সেকেন্ডের হিসাব লিখে রেখেছেন। শুধু লেখাই নাই, তার ফেরেশতার মাধ্যমে ভিডিও আকারে রেকর্ড করা হয়ে যায়। বিশ্বাস হয়? তাই ফেরেশতার মনে থাকেনি। আরে একজন দুইজন নয়, লক্ষাধিক কোটি কোটি ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের জন্য পাঠাইছে। কারণ আল্লাহ বলে, বান্দারে তোরে বড় আদর করে বানাইছি, তোরে করো ভালোবেসে মহব্বত করে বানাইছি। আজকে তুই আমারে ভুলিয়ে গেছো, তোর সেফটির জন্য আমি লক্ষাধিক ফেরেশতা নিয়োজিত করেছি। তার একটা সাধারণ নমুনা আমি বলি।
কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা একদিন দায়িত্ব পালন করবে। একজন ফেরেশতা জমিনের মধ্যে একবার দায়িত্ব পালন করলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দায়িত্ব নাই। তাহলে বুঝতে হবে কেমন কত কত হাজার হাজার ফেরেশতা আল্লাহ বানাইছে, ঠিক না? আল্লাহ কয় সব কিছু বান্দা তোর জন্য বানাইছি, আর বান্দা তোরে বানাইছি আমি আল্লাহর জন্য। এজন্য আমি বলতে চাই, হুজুরের দেখছেন ফায়সা কথা বন্ধ করে দিয়েছেন। না না, শুধু হুজুর নয়, হুজুর তো কিছু সময় থাকবে, কিন্তু আমার আল্লাহ সব সময় থাকেন। আল্লাহ কয় বান্দারে আমার ঘুমও নাই, আমার কোনো চিন্তা নাই, কোনো বউ নাই, কোনো স্বামী নাই, কোনো বাচ্চা নাই, কোনো খাওয়া নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই। বান্দা তুই সব সময় কি করো আমি ভিডিও আকারে রেকর্ড করে রাখি, ঠিক না? এজন্য ভাই আমি বলতে চাই, যা কিছু করব সব কিছুর পিছনে একটাই মাকসাদ থাকবে, ঈমান নিয়ে আনি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। আর যারা ঈমানদার তাদের আল্লাহ পরীক্ষা করে না, করে কি? হ্যাঁ, পরীক্ষা করে না? যারা ঈমানদার আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। কেন করে? আল্লাহ কয় আমি ঈমানদারকে পরীক্ষা করি, ঈমানদারের ভুল ত্রুটি ধরাইয়া দিয়া ঈমানদারকে জান্নাতি করার জন্য। আল্লাহর এক বান্দী মহিলা মানুষ, ঈমানি পরীক্ষা, দুধের বাচ্চা কোলে নিয়ে বেঈমানের সামনে হাজির হয়ে গেল। বেঈমান জালেম ডাক দিয়া কয় ও নারী, বলে হ্যাঁ। কয় তুমি কি ইসলাম গ্রহণ করছো? বলে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করছি। কয় তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দাও, আমি বেঈমান, আমি কাফের, আমার কালিমা গ্রহণ করে আমার পায়ে সিজদা লাগাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও বেঈমান কাফের, জীবন চলে যাবে তারপরও তো কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। কয় তুমি যদি ঈমান না ছাড়ো তোমার দুধের বাচ্চাকে জ্বালাইয়া দেওয়া হবে। ওই মহিলা ডাক দেয়া কয় ওরে বেঈমান, একজন নয়, দুইজন নয়, লক্ষাধিক ছেলে আমি আল্লাহর জন্য ইসলামের রাস্তায় কুরবানি করে দিব, তারপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। এই কথা বলার পর বেঈমান জালেমের মাথা গরম হয়ে গেল। বেঈমান জালেম আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া ওই দুধের বাচ্চাকে আগুনের মধ্যে ফালাইয়া দেয়। আগুনের মধ্যে ফালানোর পর ওই মহিলা কান্দে আর কয় মালিক, বহু সাধনার পর একটা সন্তান তুমি আমাকে দান করেছো, আজকে তোমার কালিমার ছায়া তলে কালিমা গ্রহণ করেছি, এই জন্য আমার ছেলেকে কোরবানি করে দিলাম। ওই বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফালাইলো, আল্লাহর কি মহিমা! আল্লাহ তো রহমান, আল্লাহ গফফার, আল্লাহর কুদরতি কত মায়া। ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পর আল্লাহ কুদরতি মাধ্যমে বাচ্চার জবানটা খুলে দেয়। বাচ্চার জবান খুলে যাওয়ার পর ওই বাচ্চা ডাক দিয়া কয় ও মা, ভয় করবা না, তুমিও ভয় করবা না, দেখতেছো তো তোমার সামনে আগুন, কিন্তু এটা আগুন না, এটা ঈমানের বরকতে ফুলের বাগান হয়ে গেছে।